হ্যালো গাইস, আমি সিদ্ধার্থ এন্ড ওয়েলকাম ব্যাক টু কোড কেরিয়ার একাডেমি। আজকে আমরা শিখতে চলেছি পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে এখানে। এই প্রথমে আমি বলে নিচ্ছি, এখানে আমাদেরকে কিছু এলিমেন্ট দেওয়া থাকবে বা পার্সন দেওয়া থাকবে, সেইগুলোকে এই তোমাদের সেন্টেন্স অনুযায়ী সিটিং মানে বসাতে হবে। বসিয়ে যে আলটিমেট কোয়েশ্চেনটা দেওয়া থাকবে তার আনসারটা খুঁজে বের করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া কি, দেখো কি দেওয়া আছে। Five friends A, B, C, D and E are sitting in a row facing north. এখানে একটা রো রয়েছে, ঠিক আছে। এখানে ABCDE পাঁচজন বসে রয়েছে নেই নর্থের দিকে মুখ করে, ঠিক আছে। নর্থ উপরের দিকে, নর্থের দিকে মুখ করে। এবার কে কোথায় বসে রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। সি ইজ সিটিং এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড ই। সি রয়েছে একদম এ আর ই এর একদম মধ্যখানে। তাহলে আমি যদি এ এখানে লিখি আর ই এখানে লিখি, সি এর মধ্যখানে হওয়া উচিত। সি ইজ সিটিং এক্স্যাক্টলি বিটুইন এ এন্ড ই। এ আর ই এর মধ্যখানে সি বসে আছে। তারপর কি বলেছি, ডি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ই। ই এখানে দুটো দেখতে পাবে, দুটো বা তিনটে কিওয়ার্ড দেখতে পাবে। ইমিডিয়েট, ইমিডিয়েট মানে কি বলেছে, ইমিডিয়েট রাইট বা লেফট বলা থাকলে একদম যার কথা বলেছে তার ঠিক পরের পাশের সিটে বসাবে ইমিডিয়েট, তার মানে। আর এখানে একটা এক্সট্রিম রয়েছে, এই এক্সট্রিম কথা হচ্ছে একদম লাস্টে কি বসবে। এক্সট্রিম মানে লেফটের একদম এন্ডে বা রাইটের একদম এন্ডে। আর ইমিডিয়েট কথা মানে হচ্ছে যদি রাইট বলা থাকে, যে এখন কারেন্ট পার্সন রয়েছে বা এলিমেন্ট রয়েছে যেটা, তার একদম পাশের সিটে গিয়ে বসবে। তাই ইমিডিয়েট রাইট বলছে। ইমিডিয়েট রাইট বলছে যে ডি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ই। ই এর ইমিডিয়েট রাইটে ডি বসে আছে, তার মানে এখানে ডি বসে আছে ইমিডিয়েট রাইট। তোমার কি বলছে, বি ইজ সিটিং এট দ্য এক্সট্রিম রাইট এন্ড। বি হচ্ছে একদম এক্সট্রিম রাইট এন্ডে বসে আছে। রাইট এটা হচ্ছে, এই দিকটা হচ্ছে রাইট। এক্সট্রিম রাইট এন্ড মানে কি, একদম রাইটের একদম লাস্ট যে সিটটা রয়েছে সেখানে বসে আছে। এখানে আর একটাই সিট ফাঁকা রয়েছে, সেখানে বি বসে পড়লো। পাঁচজন একটা রোতে বসে পড়েছে, ফেস করা আছে নর্থে। এই দিকটা হবে, এই দিকটা হবে রাইট, আর এই দিকটা হবে লেফট। বুঝতে যাচ্ছে পারলাম। এবার কোশ্চেন, আলটিমেট কোশ্চেন কি, হু ইজ সিটিং এট দ্য এক্সট্রিম লেফট এন্ড। এটা হচ্ছে, এই দিকটা হচ্ছে লেফট। লেফটের একদম এন্ডে কে বসে আছে। এক্সট্রিম লেফট এন্ড মানে একদম লেফটের এন্ডে। একদম লেফটের এন্ডে আমরা দেখতে পাচ্ছি এই এ বসে রয়েছে। তাহলে আমাদের আনসার কি হবে, এ। রাইট, বুঝতে পারলাম। এক্সট্রিম লেফট। আর এখানে যে নর্থ বলে দিয়েছিল, আমরা নর্থের দিকে মুখ করে আছি, তাই জন্য আমাদের ক্ষেত্রে লেফট এইটা হয়েছিল আর রাইট এইটা হচ্ছিল। যদি এখানে আমরা এই সাউথের দিকে মুখ করে থাকতাম, ঠিক উল্টো হয়ে যেত। এইদিকে যেটা হতো এটা লেফট, আর এইদিকে যেটা হতো এটা হচ্ছে রাইট। তার মানে আনসারটা কি হতো, এক্সট্রিম লেফট হ্যান্ডের আনসার হয়ে যেত বি। রাইট। তাই জন্য এখানে যে দিক দেওয়া থাকবে, প্রতিটা কিওয়ার্ড প্রতিটা ওয়ার্ড আমাদেরকে মাথায় রেখে চলতে হবে বা সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, 6 পার্সন এ বি সি ডি ই অ্যান্ড এফ, ছজন পার্সন রয়েছে আর সিটিং ইন টু প্যারালাল রো। দুটো প্যারালাল রো রয়েছে, সেখানে ছজন বসে আছে। থ্রি ইন ইচ রো, এক একটা রোতে তিনজন করে বসে আছে। ছজন হয়ে যায় ফেসিং ইচ আদার, মানে এখানে একজন বসলে এই জায়গাটা একজন বসলে এখানে একজন বসেছে, দুজন দুজনের দিকে তাকিয়ে বসে থাকবে। রাইট। যখন লিখে নেবো তাহলে ভালো করে বুঝতে পারবে। চলো এবারে আমরা করি। ই ইজ নট এট দ্য এন্ড অফ এনি রো। ই কোন রো এর একদম এন্ড হতে পারে না। এন্ড হচ্ছে এই সাইডটা, এই রাইটের দিকের এন্ড, এই সাইডটা হচ্ছে এন্ড। রাইট। তাহলে ই কোনো সময় এই এন্ডে থাকবে না। হচ্ছে ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। এফ রয়েছে লেফটে, এফ রয়েছে, ধরো আমরা এখানে এফ বসিয়ে দিলাম। রাইট। হচ্ছে ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এন্ড। এফ এখানে বসে আছে, ডি হচ্ছে সেকেন্ড, লেফটের দিকে সেকেন্ড হবে। এই হচ্ছে লেফটের ফার্স্ট সিট, এই হচ্ছে এফ এর লেফটের সেকেন্ড সিট। এখানে ডি বসবে, ভালো করে বুঝবে। ডি ই সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। এফ এর সেকেন্ড, লেফটের সেকেন্ড সিটে ডি বসে আছে। এটা হচ্ছে ফার্স্ট সিট, এটা হচ্ছে সেকেন্ড সিট, সেখানে ডি বসে আছে। এবার বলেছে সি হু ইজ দ্য নেইবার অফ ই। সি বলেছে ই এর নেইবার। আমি যদি এখানে ই লিখি, কারণ ই বলে দিয়েছে কোনো প্রকারেরই হচ্ছে এন্ডে বসবে না, তাহলে আমি যদি ই কে মিডিলে রাখি,
সেক্ষেত্রে আমাদের ই এর নেইবার সি, এরকম আমরা লিখতেই পারি, রাইট? বুঝতে পারলাম? ভালো করে বোঝার চেষ্টা করবে। সি হু ইজ নেইবার অফ ই ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট অফ ডি। এই ই ডায়াগোনালি অপোজিট অফ ই বোঝাচ্ছে। ডায়াগোনাল কাকে বলে? এই রেখাটাকে ডায়াগোনাল বলে, বা এই রেখাটাকে ডায়াগোনাল বলে। এই যে ডি রয়েছে, ডি এর ডায়াগোনালে আমি যদি এই কালারটা পাল্টাই, ডি ডায়াগোনালে ই বসে আছে, ডায়াগোনাল অপোজিটে ই বসে আছে, তাহলে ই আর ই এর নেইবার সি করে দিলাম, ঠিক আছে? বলছে ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট অফ ডি। বি ইজ দ্য নেইবার অফ এফ, এখানে বি বলে দিয়েছে নেইবার অফ এফ, বি হচ্ছে এফ এর নেইবার। তাহলে এই মিডিলে যে জায়গাটা ফাঁকা আছে, তাই সেখানে আমি বি বসিয়ে দিলাম, নেইবার অফ এফ হয়ে গেল, রাইট? এখানে এখানে টোটাল ছিল এবিসিডি ই। এখানে পুরো 5টা ঘর ভর্তি হয়ে গেল, একটা ঘর বাকি আছে আর একটা মাত্র লেটার বাকি আছে, সেটা অবশ্যই এটা হবে। এ বসিয়ে দিলাম, রাইট? এ বসিয়ে দিলাম, তাহলে আপনাদের সেটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেল। আর এখানে কোন দিকে সবাই মুখ করে রয়েছে? একে অপরের দিকে, এরকম ভাবে একে অপরের দিকে, এ এফ এর দিকে তাকিয়ে, এফ এর দিকে তাকিয়ে, এইভাবে বসে আছে। এবার বলছে বি ইজ দ্য নেইবার অফ এফ হয়ে গেছে। হু ইজ ফেসিং বি, বি এর দিকে কে ফেস করে বসে আছে? বি এর অপোজিটে যে আছে সে ফেস করে বসবে, কারণ একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। বি এর অপোজিটে ই রয়েছে, আনসার কি হবে? ই। বুঝতে পারলাম? হু ইজ ফেসিং বি, বির দিকে কে তাকিয়ে বসে আছে? ই তাকিয়ে বসে আছে। প্রথমে আমরা সেটিং অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, তারপরে আলটিমেট কোশ্চেনের আনসার বের করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, 5 people P, Q, R, S, T are sitting around a circle table facing the center. সার্কেল টেবিল, একটা সার্কেল টেবিল রয়েছে এরকম, যার সেন্টার হচ্ছে এটা। বলতে পারলাম? 5 জনের সিট করে দেবো, এখানে একটা, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আর এখানে একজন। 5 জনের সিট করে দিলাম, কালারটা চেঞ্জ করে নিই। এবারে সবাই এই সার্কেলের দিকে তাকিয়ে বসছে। পি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ আর। আমি যদি আর লিখি এখানে, রাইট? পি হচ্ছে ইমিডিয়েট লেফট অফ আর এর ইমিডিয়েট লেফট। ইমিডিয়েট কথাটার মানে কি বলেছিলাম? একদম পাশের সাইডে সিটটাই হবে। লেফটের পাশের সিট, লেফটের পাশের সিট কোনটা রয়েছে? এটা ফাঁকা রয়েছে, এখানে পি বসে যাবে। ফার্স্ট লাইন হয়ে গেল, পি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ আর। এবারে কি বলেছে? এস ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ টি। ভালো করে বুঝবে, এস হচ্ছে ইমিডিয়েট রাইট অফ টি। আমি যদি এখানে এস বসাই, রাইট? এস এর ইমিডিয়েট রাইট কি হবে? রাইট এপারে তো আর কোনো জায়গা নেই, যেহেতু এটা গোল টেবিল, তার মানে রাইট হচ্ছে এইটা, ঠিক আছে? এস এর ইমিডিয়েট রাইট বসে আছে টি। হয়ে গেল, মোটামুটি সবই কমপ্লিট। এবার বলছে কিউ ইজ সিটিং এক্স্যাক্টলি বিটুইন পি এন্ড টি। এই পি রয়েছে আর টি রয়েছে, তার মধ্যেখানে কিউ বসে আছে, রাইট? আমাদের পুরোপুরি সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর। আর এর ইমিডিয়েট রাইটে কে বসে আছে? এই এস। আমি যদি পুরোটাও এমনি লিখে নিই, সিটিং অ্যারেঞ্জমেন্টে আর রয়েছে, এস, টি, কিউ, তারপর পি, রাইট? আনসার কোশ্চেনে কি বলেছে? হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর। আর এর ইমিডিয়েট রাইটে কে বসে আছে? এস। আনসার কি? এস। ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেন, ফোর ফ্রেন্ডস, 4জন ফ্রেন্ড রয়েছে, এম এন ও পি, আর সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল ফেসিং দ্য সেন্টার। এবার একটা স্কোয়ার টেবিল হয়েছে, ঠিক আছে? সেন্টার এটা, সবাই সেন্টারের দিকে তাকিয়ে বসে আছে স্কোয়ার টেবিলে। এখানে একজনের সিট, এখানে একজনের সিট, এখানে একজনের সিট, এখানে একজনের সিট। বলছে এম এন্ড এন আর সিটিং ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। এখানে এবার বোঝার জিনিস রয়েছে, আমরা যখন সার্কেল টেবিলে ছিলাম, এইখানে ডায়াগোনালি অপোজিট ছিল, এই এস আর কিউ ডায়াগোনালি অপোজিট, আর আর টি ডায়াগোনালি অপোজিট।
মানে পি আর টি ডায়াগোনালি অপোজিট, কারণ ডায়াগোনালি কিরকম দেখতে হয় এরকম হয়, রাইট, বা এরকম হয়। কিন্তু আমাদের স্কোয়ার টেবিলে ডায়াগোনালি অপোজিট হবে না, কারণ দেখো এই পজিশনটার অপোজিট এটা, এটা ডায়াগোনালি লাইন না বাট অপোজিট। আবার এই পজিশনটার হচ্ছে এটা, এটা ডায়াগোনালি লাইন নয় বাট অপোজিট। তো আমাদের এখানে ডায়াগোনালি বলে দিয়েছে, সেটাকে আমরা অপোজিটই ধরে নেবো, কারণ এখানে তো তোমার এই স্কোয়ার টেবিলে ডায়াগোনাল হওয়া সম্ভব না। বোঝাতে পারলাম? তাহলে মেনলি এখানে কি বলছে, এম এন্ড এন আর সিটিং ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। এম আর এন অপোজিট ডাইরেকশনে বসে রয়েছে। আমি যদি এখানে আর তার সাথে সাথে কি বলে দিয়েছে, অপোজিট ইচ আদার, ও এন্ড পি আর সিটিং ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। এখানে এম এম আর এন হবে, ও আর পি হবে, বাট এখানে একটা চমক রয়েছে, ইফ এম ইজ ফেসিং নর্থ, এম নর্থের দিকে ফেস করে বসে আছে, তাহলে এন কার দিকে ফেস হবে, এম নর্থের দিকে ফেস, তাহলে সবই এই পয়েন্টটার দিকে তাকিয়ে রয়েছে। এম যদি আমি সাউথে বসাই তাহলে এই নর্থের দিকে ফেস করবে, রাইট? তাহলে এম এর জায়গা এটা হলো, তাহলে এন এর জায়গা এটা হবে। আর এখানে যেরকম ওয়ার পি ছিল, ওয়ার পির তো কোনো কাজ নেই, নর্মালি বসে গেল। এম এই সার্কেলের দিকে তাকাই, ডটটার দিকে তাকানোর জন্য নর্থের দিকে তাকিয়ে বসে আছে, তাহলে এন কোন দিকে তাকিয়ে আছে, এন ওই ডটের দিকে তাকাবে, তাহলে সাউথের দিকে তাকিয়ে বসে আছে। আনসার কি, হুইচ ডাইরেকশন ইজ এন ফেসিং? আনসার হবে এস ও ইউ টি এইচ। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন। 5 people A, B, C, D, and E live on 5 different floors of a building. ও আচ্ছা, এবারে এখানে বিল্ডিং বলে দিয়েছে, তো এখানে একটা বিল্ডিং বানিয়ে নিলাম, যেরকম বলে দিয়েছে। পাঁচখানা ডিফারেন্ট, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর। এবারে আমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। দ্য লোয়ার মোস্ট ফ্লোর ইজ নাম্বার 1, এটা হচ্ছে লোয়ার মোস্ট ফ্লোর, ফ্লোর, রাইট। আর টপ মোস্ট ফ্লোর ইজ 5, এটা হচ্ছে টপ, ঠিক আছে। এ লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, এ হচ্ছে টপ মোস্ট ফ্লোরে থাকে। অনলি 2 people লিভ বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে মাত্র 2 people রয়েছে, তার মানে বি সেকেন্ড ফ্লোরে আছে, তার মধ্যে দুটো চার চার নম্বর আর 3 নম্বর ফ্লোরে মানুষ রয়েছে। ভালো করে বোঝো, এ লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, যেটা বসিয়ে দিলাম, অনলি 2 people লিভ বিটুইন এ অ্যান্ড বি, 2 people থাকে এ অ্যান্ড বি এর মধ্যে, 2 people জায়গা রেখে বি বসে পড়লো। সি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ অফ ডি, সি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ অফ ডি। আমি যদি ডি এখানটায় বসাই, তাহলে ইমিডিয়েটলি অ্যাবভ মানে একদম উপরের জায়গাটায় সি বসে আছে। এবার তোমরা বলবে যে দাদা, ডি কেন আমরা 3 তে বসালাম, ডি তো আমরা 4এও বসাতে পারি, 1এও বসাতে পারি। বাট এখানে দেখো, ডি যদি আমি 1-এ বসাই, ধরো আমি এখানে কালারটা চেঞ্জ করলাম, ডি আমি 1-এ বসালাম, এখানে কি বলে দিয়েছে, সি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ ডি, ডি এর ইমিডিয়েটলি অ্যাবভে সি বসে আছে। ডি এর ইমিডিয়েটলি অ্যাবভে সি বসাবো তার জন্য কোনো জায়গা নেই, কারণ ইমিডিয়েটলি অ্যাবভে বি বসে আছে। সেক্ষেত্রে ডি আমাদেরকে এই থার্ড ফ্লোরেই বসাতে হবে, কারণ এই থার্ড ফ্লোরেই যদি বসাই তার উপরে একটা ফ্লোর ফাঁকা পাবো। বুঝতে পারলাম? এই জন্য বলছি কোশ্চেনটা ভালোভাবে পড়ে, ভালোভাবে বারবার পড়বে, বা পড়লে তবে তোমরা বুঝতে পারবে। এবার কি হচ্ছে, ই লিভস অন এন অড নাম্বার ফ্লোর, এখানে আর মাত্র একটাই জায়গা ফাঁকা রয়েছে, ইয়েলো করে নিই, এখানে আমরা ই বসিয়ে দিলাম। আর 1 কে এখানে অর্ধ রয়েছে, নর্মালি ম্যাথামেটিক্যালে 1 কে অর্ধ ধরা হয় না, ইভেনও ধরা হয় না, রাইট। এখানে অড ধরেছে, এই ধরনের কোয়েশ্চেনে অড ধরা হয়। তো হচ্ছে হু লিভস অন ফ্লোর 3, এখানে 3 নম্বর ফ্লোরে কে বসে আছে, ডি। আনসার কি হবে, আনসার হলো ডি। বলতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে 5 lectures পি কিউ আর এস টি, 5খানা লেকচার রয়েছে, যেটা শিডিউল করা হয়েছে ফ্রম মন্ডে টু ফ্রাইডে। তাহলে মন্ডে টু ফ্রাইডে ইচ
ওয়ান অন ইচ ডে, একদিনে একটা করে লেকচার, তার মানে মন্ডে থেকে ফ্রাইডে 5 দিন হলো, 5 দিনে একটা একটা করে লেকচার দেবে, 5টা লেকচার। তাহলে আমি ডে গুলো লিখে নিই। ফার্স্ট হচ্ছে মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। বলতে পারলাম। এবার কি বলেছে, আর ইজ শিডিউলড অন ওয়েডনেসডে, ওয়েডনেসডেতে কালারটা আমি চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবে। আর ইজ শিডিউলড অন ওয়েডনেসডে, ওয়েডনেসডেতে হচ্ছে আর কে শিডিউল করা হয়েছে, একটা হলো সবে। এস ইজ শিডিউলড বিফোর আর বাট নট অন মন্ডে, আর এর বিফোর বাট মন্ডে নয়, তোমার এস কে শিডিউল করা আছে, তাহলে টুইসডে হলো, রাইট। এস ইজ শিডিউলড বিফোর আর বাট নট অন মন্ডে, টুইসডেতে হয়ে গেল। পি ইজ শিডিউলড ইমিডিয়েটলি বিফোর টি, পি হচ্ছে টি এর ইমিডিয়েটলি বিফোরে শিডিউল করা রয়েছে, সেম, তাহলে টি এখানে হবে, তার ইমিডিয়েটলি বিফোর পি এখানে হবে। টি এখানে কেন বসালাম আশা করছি বোঝাতে পেরেছি, কেন এম এ হলো না, মানে মন্ডেতে হলো না বা থার্সডেতে হলো না, কারণ ফ্রাইডে আমরা একটা জায়গা তার ইমিডিয়েটলি বিফোর এক্সিস্ট করছে, হুইচ, আর এখানে মাত্র মন্ডে ফাঁকা রয়েছে, মন্ডের জন্য কিউ বসে পড়বে। একটা লেকচার বাকি আছে আর একটা ডেট বাকি আছে, সেখানে কিউ বসে পড়লো। এবারে কি বলছে, হুইচ লেকচার ইজ শিডিউল অন মন্ডে, আনসার হচ্ছে কিউ, মন্ডেতে কিউ লেকচার শিডিউল করা হয়েছে। বলতে পারলাম আনসার। নেক্সট কোয়েশ্চেন, থ্রি ফ্রেন্ডস এক্স ওয়াই অ্যান্ড জেড হ্যাভ এ ডিফারেন্ট ফেভারিট কালার, রেড, ব্লু অ্যান্ড গ্রিন, রাইট। এক্স ওয়াই জেড তিনজন বন্ধু আছে, তাদের তিনটা ডিফারেন্ট কালার পছন্দ, রেড, ব্লু, গ্রিন, কার কোনটা পছন্দ সেটা আমাদের বের করতে হবে। অ্যান্ড এ ডিফারেন্ট প্রফেশন, ডক্টর, ইঞ্জিনিয়ার অ্যান্ড পাইলট, আর তিনটে প্রফেশনও রয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে কার কোনটা পছন্দ। তাহলে এক্স ওয়াই জেড প্রথমে লিখে নিই, এক্স ওয়াই জেড। এবারে কি বলেছে দেখো, এক্স, এক্স লাইক রেড, এক্স রেড লাইক করে, আর এটি ওয়াই ডাজেন্ট লাইক ব্লু, এবার ওয়াই বলেছে ব্লু লাইক করে না, রেড নিয়ে নিয়েছে, এক্স ব্লু ওয়াই পছন্দ করছে না, তাহলে বেঁচে রইল গ্রিন, তাহলে ওয়াই পছন্দ করে গ্রিন, জি আর ডবল ই এন, আর ব্লু পরে রইল তাহলে সেট এর জন্য, পি এল ইউ ই, ব্লু। তাহলে আমরা কালার ভাগ করে দিলাম এক্স ওয়াই সেট এর মধ্যে, রাইট। এবার প্রফেশন ভাগ করতে হবে। বলেছে দ্য পাইলট লাইক রেড, রেড হচ্ছে পাইলট লাইক করে, তাহলে এক্স এর কাছে আর রেড এর কাছে পাইলট বসে পড়লো, রাইট। এবার কি বলেছে, ওয়াই ইজ নট এ ডক্টর, ওয়াই ডক্টর না, তাহলে তিনটে প্রফেশন ছিল ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, পাইলট নিয়ে নিল এক্স, এবার ওয়াই বলছে যে ডক্টর নয়, তাহলে বেঁচে রইল ইঞ্জিনিয়ার, তাহলে ওয়াই এ হয়ে গেল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে আর একটা প্রফেশন রয়েছে ডক্টর, সেটা জেটে বসে পড়লো। দেখো আমরা কালারও ডিস্ট্রিবিউট করে দিলাম পছন্দ অনুযায়ী, আবার প্রফেশনও ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার কোয়েশ্চেনে কি বলেছে, হোয়াট ইজ জেডস প্রফেশন এন্ড ফেভারিট কালার, জেটের প্রফেশন আর ফেভারিট কালার কি হচ্ছে, ব্লু এন্ড ডক্টর, এটাই হয়ে গেল আনসার। ঠিক আছে, এইভাবে বের করতে হয়। নেক্সট কোয়েশ্চেন, আর আজকের মতো লাস্ট কোয়েশ্চেন, 5 boxes loaded JKLM and N are of different weight, 5টা বক্স রয়েছে যার হচ্ছে ডিফারেন্ট ওয়েট, এবারে কার কিরকম ওয়েট সেটা তো বলে দেওয়া হয়নি, এবার ভারী হালকা সেগুলো আমাদেরকে এই কথার মাধ্যমে বের করতে হবে। কি বলেছে, কে ইজ হেভিয়ার দেন অনলি এল, মাত্র কি বলেছে, কে শুধুমাত্র ভারী হচ্ছে এল এর থেকে, তাহলে এল আমরা কে এরকম ভাবে আমরা বসাতে পারি, কে এল এর থেকে ভারী। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট লাইন ডিকোড হয়ে গেল। এবার বাকি পড়ে রইলো কে আর এল হয়ে গেল, জে এম আর এন বাকি পড়ে রইলো। বলছে এম ইজ
লাইটার দেন জে, এম বলে দিয়েছে লাইটার দেন জে, তার মানে যদি জে থাকে, জে থেকে লাইট মানে হালকা এম। তার সাথে সাথে কি বলছে, বাট হেভিয়ার দ্যান এন, এম হচ্ছে জে থেকে হালকা যেটা লিখে নিয়েছি, বাট এন এর থেকে ভারী, হেভিয়ার দ্যান এন। ঠিক আছে, এবার আমাদেরকে এটা পুরো একটা রোতে করতে হবে। এখানে রোতে কি বলেছে, কে ইজ হেভিয়ার দেন অনলি এল, এল এস থেকে কে শুধুমাত্র ভারী, যেটা আমরা বসিয়ে দিয়েছি। তার মানে এই এ জে এম এন এইগুলোর থেকে হালকা। তাহলে আমরা যদি আলটিমেট সাজাই, জে যেটা হচ্ছে এম এর থেকে ভারী, এম যে হচ্ছে এন এর থেকে ভারী, রাইট। এবার কে বলে দিয়েছে শুধুমাত্র এল এর থেকে ভারী, তার মানে এন এর থেকে হালকা হবে, তাই এখানে কে, আর কে তো এল এর থেকে ভারী, সাজিয়ে দিয়েছি। এবারে কি বলেছে, হু ইজ দ্য সেকেন্ড হেভিয়েস্ট বক্স, সেকেন্ড হেভিয়েস্ট বক্স কি বলেছে, এফ। আনসার হয়ে গেল এফ। ইজি ছিল, বলতে পারলাম। তো এই ধরনেরই কোয়েশ্চেন তোমাদের সিইটি তে জিজ্ঞাসা করে থাকে। সমস্ত ধরনের তো করা এই আধ ঘন্টার মধ্যে সম্ভব না, বা এই একটা ভিডিওর মধ্যে সম্ভব না। তো আমি যত ধরনের হওয়া যায়, হয় হয়ে থাকে বা কোয়েশ্চেনে এসে থাকে, সমস্ত প্র্যাকটিস সেটে দিয়ে দেবো। তোমাদের কাজ প্র্যাকটিস সেটকে প্র্যাকটিস করা, ব্যাস। ওইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের ইজি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি অঙ্কগুলো বা রিজনিং গুলো বুঝে থাকো, একটা লাইক করে দাও। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা সিইটি এক্সাম দিতে চলেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপরেও তোমাদের কমেন্ট আসছে, আমরা দেখেছি কিভাবে তোমরা এক্সাম দেবে, কোন থেকে এক্সাম কিভাবে দেবে, কবে অ্যাডমিট কার্ড, কবে রেজিস্ট্রেশন, সমস্ত কিছু নোটিফিকেশন তোমরা এই একটা চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এইটুখানি, বাই।